ওয়েলকাম। এখন আমরা এক্সক্লুসিভ অর গেট নিয়ে আলোচনা করব। এক্সক্লুসিভ অর গেট এর লজিক সিম্বল দেখতে খানিকটা অর গেটের মতো। সামনে একটা ব্যারিয়ার থাকে, ইনপুট এখানে দুটো এ আর বি, আউটপুট হচ্ছে এফ ইকুয়াল টু এ প্লাস চিহ্ন দিয়ে যেটা গোল করা হয়েছে এটাকে বলছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভের সিম্বল হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে গোল, এটাকে এক্সক্লুসিভ অরের সিম্বল হিসেবে প্রকাশ করা হচ্ছে। ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট হবে এ এক্স অর বি, যার লজিক ফাংশনটা এক্সপ্রেশনটা করলে জানা যাবে এ বি বার প্লাস এ বার বি। এটা হচ্ছে লজিক এক্সপ্রেশন। এবারে ট্রুথ টেবিলে আসা যাক। ট্রুথ টেবিল হচ্ছে ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট হবে কি এ এক্স অর বি। 0 0 ইনপুট হলে আউটপুট হবে 0। এটা কিভাবে আসছে? এর মান যদি 0 হয় আর বির মান যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা এই ফাংশানে পুট করলে আমরা রেজাল্টটা পাবো 0 ইন্টু 0 কমপ্লিমেন্ট প্লাস 0 কমপ্লিমেন্ট প্লাস 0। এক্ষেত্রে আমরা জানি 0 কমপ্লিমেন্ট সবসময় 1 হয়, 1 কমপ্লিমেন্ট 0 হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটা পেয়ে যাচ্ছি 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 0। তো এক্ষেত্রে 0-র সঙ্গে যেহেতু সব গুণ হচ্ছে, অর্থাৎ 0ই হবে। অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে 0, অর্থাৎ এ আর বির মান যখন 0 হয়, আউটপুট তখন 0। এবারে আমরা দেখব 0 এ যদি 0 হয়, বি যদি 1 হয়, সেক্ষেত্রে আউটপুট কী আসছে। এইভাবে ক্যালকুলেশন তোমরা করলে বুঝতে পারবে এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 ইন্টু 1 কমপ্লিমেন্ট প্লাস 0 কমপ্লিমেন্ট ইন্টু 1, এই ভ্যালুটা 0 হবে। তার কারণ হচ্ছে 0 দিয়ে গুণ হচ্ছে, এখানে 1 হলেও এখানে তো 0ই হবে। এখানে যাই থাকুক না কেন, যে কোনো সংখ্যার সঙ্গে 0 যদি গুণ হয়, সংখ্যাটি 0 হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0 কমপ্লিমেন্ট এর সঙ্গে 1 গুণ হয়েছে, এই ক্ষেত্রে রেজাল্টটা আমরা 1 পাবো, কারণ এদিকে 0 পাচ্ছি, এদিকে 0 কমপ্লিমেন্ট সমান 1 ইন্টু 1, 1। তাহলে হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে 1, অর্থাৎ 0 ইন্টু 1 সমান 1। এইভাবে কিন্তু বাকি দুটো ক্যালকুলেট করলে জানতে পারবে ট্রুথ টেবিলে সবসময় দুটো 0 আসবে, দুটো 1, আর এইভাবে কম্বিনেশানটা থাকবে। ইনপুটগুলো ডিফারেন্ট থাকলে কিন্তু আউটপুট হবে 1। এটা কিন্তু মনে রাখবে যে এক্সক্লুসিভ অর গেটের ইনপুটগুলো ডিফারেন্ট, অর্থাৎ 0 1 1 0, এটা থাকলে আউটপুট হবে 1। এটা বলা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের ট্রুথ টেবিলে আউটপুট হাই অর্থাৎ 1 হয় তখনই যখন ইনপুটগুলো ডিফারেন্ট হয়, অর্থাৎ 0 1 বা 1 0 হয়। এটা গেল এক্সক্লুসিভ অর গেটের ট্রুথ টেবিল, লজিক সিম্বল, লজিক ফাংশন। এবারে আসবো এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ নর গেটের ট্রুথ টেবিল সহ লজিক ফাংশন দিয়ে দিয়েছি। এটা হচ্ছে লজিক ফাংশন। এর এক্সক্লুসিভ অর গেটের ঠিক উল্টোটা হবে এক্সক্লুসিভ নর গেট। গেটটা এক্সক্লুসিভ অর গেটের মতোই, কিন্তু শেষে একটা বাবল থাকবে। লজিক ফাংশনটা আছে এফ ইকুয়াল টু এ এক্স নর বি। এই এক্স নর এর সিম্বলটা ফুটকি দিয়ে গোল চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এর লজিক ফাংশনটা আসবে এ বি, অর্থাৎ এ ইন্টু বি প্লাস এ বার ইন্টু বি বার। ট্রুথ টেবিলটা কী হচ্ছে? ট্রুথ টেবিলটা হচ্ছে এ বি যদি 0 0 হয়, আউটপুট হবে 1। কীভাবে আসছে? একই রকমভাবে তোমরা ক্যালকুলেট করবে 0 ইন্টু 0 প্লাস 0 বার ইন্টু 0 বার, অর্থাৎ এ ইন্টু বি প্লাস এবার ইন্টু বি বার, অর্থাৎ 0 ইন্টু 0 প্লাস 0 বার ইন্টু 0 বার। এক্ষেত্রে বাম দিকের কলামটা 0 পাবো, ডান দিকে 0 বার ইন্টু 0 বার, অর্থাৎ 1 ইন্টু 1, রেজাল্ট পাবো 1। একই রকমভাবে 0 এর মান 0, বির মান 1 হলে রেজাল্টটা কী দাঁড়াচ্ছে 0 ইন্টু 1 প্লাস 0 বার ইন্টু 1 বার। এক্ষেত্রে দুটো যদি ডিফারেন্ট হয়, এটা মনে রাখবে, দুটো যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আমরা একটা কমপ্লিমেন্ট পাচ্ছি, একদিকে কমপ্লিমেন্ট দুটোর থাকছে আর একদিকে নর্মাল থাকছে। তাহলে 0 দিয়ে যদি গুণ হয়,
তাহলে রেজাল্টটা জিরো হবে। আর এক্ষেত্রে যেহেতু ডিফারেন্ট হবে, একটা জিরো একটা ওয়ান, অথবা এর দিকটা জিরো জিরো ওয়ান হয়, এদিকটা জিরো, সেক্ষেত্রে এই রেজাল্টটা পুরোটা জিরো আসে। আর যেহেতু ডিফারেন্ট, এদিকটাও জিরো, অ্যাকচুয়াল রেজাল্ট তাহলে এই যখন জিরো ওয়ান বা ওয়ান জিরো থাকবে সব সময়ের জন্য জিরো আসবে, আর সেম থাকলে ওয়ান হবে। এটাকে মাথায় রাখবে। জিরো জিরো এক্সক্লুসিভ নর গেটের জিরো জিরো আর জিরো ওয়ান ওয়ান যদি একই হয়, মানে ইনপুটগুলো যদি সেম হয়, আউটপুট হবে ওয়ান, অর্থাৎ হাই। এক্সক্লুসিভ অর গেটের আউটপুট হাই হয়, হাই অর্থাৎ ওয়ান হয় তখনই যখন ইনপুটগুলো সর্বদা জিরো জিরো বা ওয়ান ওয়ান হয়, অর্থাৎ একই হয়। এরপরে আসবো ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কাকে বলে? ন্যান্ড ও নর এই দুটি গেটকে ইউনিভার্সাল গেট বলে। কেন বলে? না, তার কারণ হচ্ছে এই দুটি গেটের সাহায্যে যে কোনো ধরনের লজিক সার্কিট আমরা ডিজাইন করতে পারি। তাই এই ন্যান্ড আর নরকে বলে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেটের প্রথমে আমরা ন্যান্ড গেট দিয়ে আলোচনা শুরু করব। ন্যান্ড গেটের লজিক সিম্বল অ্যান্ড গেটের মতো শেষে একটা বাবল থাকবে। এটা বেসিক গেট দিয়ে কীভাবে তৈরি করা যায়? অ্যান্ড গেটের পরে যদি নট লাগাই তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট। এ আর বি যদি দুটো ইনপুট হয়, আউটপুট অ্যান্ড গেটের সর্বগুণ হয়ে আসে, অর্থাৎ এ ইন্টু বি। এর নট করলে কি হয়? এ ইন্টু বি এর কমপ্লিমেন্ট। ঠিক সেইটা ন্যান্ড গেটেই আমরা পাচ্ছি। এ বি যদি ইনপুট হয়, আউটপুট হবে এ কমপ্লিমেন্ট বি এর বার। ট্রুথ টেবিল কী আসছে? ট্রুথ টেবিল হচ্ছে ইনপুট জিরো জিরো হলে আউটপুট হবে ওয়ান। এটা ক্যালকুলেশন করে একটু দেখে নেব। এর ভ্যালু জিরো, বির ভ্যালু জিরো, সেক্ষেত্রে এ ইন্টু বি এর কমপ্লিমেন্ট কী আসছে? জিরো ইন্টু জিরোর কমপ্লিমেন্ট, অর্থাৎ জিরো ইন্টু জিরো মানে জিরো, জিরোর সঙ্গে জিরো গুণ করলে জিরো হয়, তার কমপ্লিমেন্ট অর্থাৎ ওয়ান। জিরো এর ভ্যালু যদি জিরো হয়, বির ভ্যালু যদি ওয়ান হয়, তাহলে জিরো এ ইন্টু বি এর কমপ্লিমেন্ট সমান জিরো ইন্টু ওয়ানের কমপ্লিমেন্ট, অর্থাৎ জিরো বার। জিরো কেন আসছে? না, জিরোর সঙ্গে ওয়ান গুণ হচ্ছে, তাই জিরো। জিরোর কমপ্লিমেন্ট সমান ওয়ান পেয়ে গেলাম। এবারে এর ভ্যালু ওয়ান, এর ভ্যালু ওয়ান পাচ্ছি, বির ভ্যালু যদি জিরো হয় সেক্ষেত্রে কী হবে? এ ইন্টু বি এর কমপ্লিমেন্ট সমান ওয়ান ইন্টু জিরোর কমপ্লিমেন্ট সমান জিরোর কমপ্লিমেন্ট, কারণ একের সঙ্গে শূন্য গুণ করলে এক শূন্য হয়, সমান আউটপুট হবে রেজাল্ট, অ্যাকচুয়ালি যেহেতু কমপ্লিমেন্ট আছে রেজাল্ট হবে ওয়ান। এর কমপ্লিমেন্ট ওয়ান, এ হচ্ছে ওয়ান, বি হচ্ছে ওয়ান যদি হয়, তাহলে ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান, ওয়ানের কমপ্লিমেন্ট জিরো, অর্থাৎ আমরা রেজাল্টটা কী পেলাম? অ্যাকচুয়ালি রেজাল্ট হচ্ছে ইনপুটগুলো যদি সেম হাই, সমস্ত ইনপুট যদি হাই হয় আউটপুট হবে জিরো। এটা হচ্ছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। ইনপুটগুলোর মধ্যে কোনো একটি ইনপুট যদি জিরো হয় আউটপুট সর্বদা হাই, এবং ইনপুটগুলো যদি সমস্ত ইনপুটগুলো যদি ওয়ান হয় আউটপুট হবে জিরো। এটা টু ইনপুট ন্যান্ড গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা আমরা দেখিয়েছি। যদি থ্রি ইনপুট ন্যান্ড গেট হয়, একমাত্র তিনটে ইনপুট হাই হলে আউটপুট হবে লো, অর্থাৎ সমস্ত ইনপুটগুলোর মধ্যে কোনো একটা ইনপুট যদি লো হয় আউটপুট সর্বদা হাই হবে। এটা হচ্ছে ন্যান্ড গেটের চরিত্র। এরপরে আসবো নর গেট। নর গেটের সিম্বল এটা অর গেটের মতো, শেষে একটা বাবল লাগানো থাকবে। আউটপুট ফাংশন কি বলছে? ইনপুট যদি এ আর বি হয় আউটপুট হবে এ আর বি এর যোগফলের কমপ্লিমেন্ট। প্রথমে এ আর বিকে যোগফল করার পরে কমপ্লিমেন্ট করলে যেটা হয় সেটা নর গেটের আউটপুট ফাংশন। এটা বেসিক গেট দিয়ে ড্র করলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে নট গেট। অর্থাৎ অর গেটকে কমপ্লিমেন্ট করলে যে ফাংশনটা দাঁড়ায় সেটা কি বলে? নর গেটের আউটপুট ফাংশন। ট্রুথ টেবিলটা হচ্ছে কি? ট্রুথ টেবিলটা ইনপুট হচ্ছে জিরো জিরো, আউটপুট হচ্ছে ওয়ান। কীভাবে আসছে? একই রকমভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। ইনপুট যদি এ আর বির মান জিরো জিরো হয় আউটপুট হবে ওয়ান। জিরো ইন্টু জিরো, জিরো প্লাস জিরোর কমপ্লিমেন্ট, জিরোর প্লাস জিরো মানে হচ্ছে জিরো, জিরোর কমপ্লিমেন্ট মানে ওয়ান। এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু ওয়ান, সেক্ষেত্রে এ প্লাস বি এর কমপ্লিমেন্ট সমান কত হচ্ছে? জিরো প্লাস ওয়ানের কমপ্লিমেন্ট সমান ওয়ান, কারণ জিরোর সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান হয়, ওয়ানের কমপ্লিমেন্ট জিরো। একই রকমভাবে এর মান যদি ওয়ান হয়, বির মান যদি জিরো হয়,
তাহলে এ প্লাস বি এর কমপ্লিমেন্ট সমান 1 প্লাস 0 এর কমপ্লিমেন্ট সমান 1, কারণ 1 প্লাস 0 মানে 1, 1 এর কমপ্লিমেন্ট 0। নেক্সট এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু যদি 1 হয় সেক্ষেত্রে 1 প্লাস 1 সমান হচ্ছে 1। আমরা অর গেটের আউটপুটে আমরা জানি 1 প্লাস 1 সমান 1 হয়। এক্ষেত্রে সর্বদা মনে রাখবে 1 প্লাস 1 সমান 1 0, একমাত্র বাইনারি যোগের ক্ষেত্রে হয়, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাতে এটা মনে রাখবে 1 প্লাস 1 সমান সর্বদা 1 হয়। তাহলে 1 প্লাস 1 সমান 1, 1 এর কমপ্লিমেন্ট সমান 0। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাই হচ্ছে একমাত্র 0 0 থাকলে হাই হচ্ছে 1। কেন? এই নর গেটের চরিত্র বলছে সমস্ত ইনপুটগুলো যদি 0 হয় বা লো হয় আউটপুট সর্বদা হাই হবে। আবার উল্টোটা, ইনপুটগুলোর মধ্যে কোনো একটি ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট সর্বদা 0 হবে, অর্থাৎ লো। ধন্যবাদ।